আর বড় আফসোস মুসলমান এই খেলার পিছনে একটা কাফড় টাঙ্গায়, কাফড় টানা না, একটা কাফড়ের পিছনে 10-15 হাজার টাকা ব্যয় হয়ে যায়। বড় আফসোস, মসজিদে 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। ঠিক কিনা বলেন? আমি ইমানদারদের উসিলায় আমি বেঈমানদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ইমানদার হওয়া লাগবে। কোন ইমানদার হওয়া লাগবে? যে ইমানদার হলে আল্লাহর আদালতে কোনো ধরা খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওই ইমানদার লাগবে না। এই জন্য মুসলমান যুবক ভাইরারে আমার, এই এলাকার মসজিদের মধ্যে বয়ান করতেছি, হেদায়েতের ওয়াজ করতেছি। আল্লাহ হেফাজত করাক, যদি কোনো কেউ জাহান্নামের গ্রেফতার হয়ে যায়, আসামি হয়ে যায়, যদি আমার চোখে পড়ে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই এলাকার যারা জান্নাতি তারা দোয়া করবে না? হ্যাঁ, আপনি কি চান আপনার ভাই জাহান্নামী হোক? চাইবেন নি? আপনার সন্তান জাহান্নামী হোক? চাইবেন নি? কখনো চাইবেন না। যদিও মায়ার টানে দুনিয়ার জগতে সময়টারে নষ্ট হয়। মুসলমান পরিচয় দেয়, বেঈমানদের সাথে হাত মিলাইয়া চলে। মুসলমান পরিচয় দেয়। খেলা দুনিয়াতে চলে কি চলে না বলেন? খেলা চলে না? ও যুবক, কিসের খেলা দেখো তুমি? যেই খেলা দেখলে তোমার গুনাহ হবে, যেই খেলা দেখলে তোমার নিজে আত্মহত্যা করা লাগবে, ওই খেলার জন্য আল্লাহর হাবিব বলেন নাই? বলছেন? কিছু যুবক রয়েছে খেলার জন্য টাকা বাজেট ধরে, আবার কিছু রয়েছে খেলার জন্য অনেক টাকা অপচয় করে, ব্যয় করে। আবার কিছু যুবক রয়েছে খেলার জন্য আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এত কুফর করার কি প্রয়োজন রয়েছে যুবক? এই জন্য ভাইরা আমার, খেলার জন্য কখনো নিজে আফসোস হওয়া যাবে না। খেলা তো আমার নয়, আমার মায়ার নবী দুনিয়াতে 1 সেকেন্ডও খেলাধুলা করেন নাই। করছেন? এরকম কোন হাদিস আছে যে নবী খেলছে, নবী আনন্দ উল্লাস করেছে? এরকম কোন হাদিস আছে কিনা? নবী আনন্দ ছিলেন না, নবী আনন্দের মধ্যে দুনিয়াতে কাটান নাই। নবীর জিন্দিগি, সারা জিন্দিগি গিয়েছে চোখের পানি দিয়ে, কান্না দিয়ে। ঠিক কিনা বলেন? কি দিয়ে গিয়েছে? কান্না দিয়ে। আর বড় আফসোস মুসলমান, এই খেলার পিছনে একটা কাফড় টাঙ্গায়, কাফড় টানা না, একটা কাফড়ের পিছনে 10-15 হাজার টাকা ব্যয় হয়ে যায়। বড় আফসোস, মসজিদে 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার থাকে না। ঠিক কিনা বলেন? তার কারণ আমরা নামে মুসলমান, কামে আমাদের কোনো কাজে আসে না। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়াতে তোমরা যেরকম করবা, কিয়ামতের ময়দানে ওরকম তোমাদেরকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানাইলাম, এত আদর করে বানাইলাম। চক্ষু দিয়েছি, যখন চক্ষু দেই আমি আল্লাহ কখনো ফেরেশতা থেকে অনুমতি নেই নাই। যখন তোমাদের হাত বানাই তো কখনো ফেরেশতাদের থেকে অনুমতি নেই নাই। যখন তোমাদের নাক বানাই কখনো আমি আল্লাহ অনুমতি নেই নাই। যখন তোমাদের মুখ বানাই তখন কারো কাছে অনুমতি নেই নাই। কারণ আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিলাম। কেন উপহার দিয়েছি? জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে সবাই। কেন তোমাদেরকে উপহার দিয়েছি? জান্নাত কামাই করার জন্য, নবীর উম্মতের দান। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ।